শ্রী শ্রী মা শারদা দেবীরও সুন্দর দুটি ছোট ছোট মূর্তি রয়েছে। আমরা সেই সূত্র ধরে মা এবং ঠাকুর শ্রী শ্রী মা শারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দকে আমাদের শ্রদ্ধাপূর্ণ ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করছি। মায়ের কথা বলতে গেলে শিবের কথাও আসে, তার সামনে বজরংবলীজি অর্থাৎ হনুমানজি রয়েছেন। এদের সকলকে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের খুব হৃদয়বান প্রেমিক এক সাধু, তিনি রামকৃষ্ণ মঠ রাজারহাট থেকে এসেছেন, স্বামী বিদ্যানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজকে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। নির্মলেন্দুবাবু অনেক দিন ধরে একদম পেরাপেরি করেছিলেন যে আজকের দিনে আসতে হবে, সেজন্য নির্মলেন্দুবাবুর এই উদ্যোগেই বলা যায়, আহ্বানে বলা যায়, আমাদের এখানে আসা এবং মাতৃদর্শন আর সমবেত ভক্তদের মধ্যে আমাদের একসঙ্গে এই সন্ধ্যায় একটু ঈশ্বরের কথা স্মরণ মনন করার সুযোগ। সেই জন্য নির্মলেন্দুবাবুকেও বিশেষ করে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আছেন এবং এই শিবকালী মন্দিরের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, যাদের সাথে আমার পরিচয় হলো, তাপসবাবু সহ অন্যান্যরা, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা আজকে দুজনেই এসেছি যেখান থেকে সেই ভাব আন্দোলনটিকে বলা হয় রামকৃষ্ণ ভাব আন্দোলন। এবং আপনারা সকলেই অবহিত আছেন যে এই যুগটা রামকৃষ্ণ সারদার যুগ। যতই আপনারা বিভিন্ন স্থানে যাচ্ছেন দেখছেন, সবাইকেই কিন্তু মানতে হচ্ছে এই অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। কেন মানতে হচ্ছে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যিনি প্রফেট, স্বামীজিকে শুধুমাত্র যদি গেরুয়াধারী সন্ন্যাসী ভাবেন তাহলে ভুল হয়ে যাবে। তিনি ক্রান্তদর্শী ঋষি, একেবারে আগামী কয়েক হাজার বছরের প্রেডিকশন স্বামী বিবেকানন্দ করে দিয়ে গেছেন। সেজন্য স্বামী বিবেকানন্দ আমাদের সকলে, তিনি সমাজের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, মানব প্রেমের দিক থেকে, সেবার দিক থেকে, তপস্যার দিক থেকে, ত্যাগের দিক থেকে, বৈরাগ্যের দিক থেকে, ভগবান লাভের দিক থেকে, সব দিকটা যদি দেখেন, এমনকি কেউ যদি সঙ্গীত ভালোবাসেন, তিনি বিবেকানন্দের মধ্যে তিনি সেই সঙ্গীত গুরুকে খুঁজে পাবেন। কেউ যদি ভালো লেখক হতে চান, তিনি সেই সাহিত্যের মধ্যে দিয়ে তাকে খুঁজে পাবেন। কেউ যদি ভালো বক্তৃতা দিতে চান, খুঁজে পাবেন। কেউ যদি পশু পাখিকে ভালোবাসেন, সেখানেও বিবেকানন্দকে খুঁজে পাবেন। এই মানুষটি একটা অলরাউন্ড পার্সোনালিটি একেবারে বলা হয় আমাদের দিক থেকে। কিন্তু ঐশ্বরিক দিক থেকে বা ঈশ্বর তত্ত্বে আমরা যারা বিশ্বাসী, তাদের কাছে তিনি প্রফেট, ঋষি। আমাদের সেই সপ্তর্ষি মণ্ডলের অখণ্ডের ঘরের ঋষি, ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন, আপনারা জানেন সেই ঘটনা। সেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি আমি ঠিক ঠিক বুঝে থাকি তাহলে শ্রীরামকৃষ্ণ ভগবান নন, ভগবানের বাবা। এইটি আমাদের মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ যে সে নয়, এই যে শুধু আপনারা বেলুড় মঠে যাচ্ছেন বা ঠাকুরকে দেখছেন, দক্ষিণেশ্বরে মা কালীকে জাগ্রত করলেন, তারপরে ওই কামারপুকুরে আমরা যাচ্ছি, এই চারিদিকে রামকৃষ্ণ মঠ মিশনের একটা জয় জয়কার বলা যায়। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ অনেক দিন আগে থেকে বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি, এটা কল্পনা টল্পনা নয়, আমি দেখতে পাচ্ছি আগামী 1500 বছর এই বেলুড় মঠকে কেন্দ্র করে যে আধ্যাত্মিক ছটা, সেটা জগৎকে পাল্টে দেবে। অর্থাৎ রামকৃষ্ণ সারদার যুগে আমরা যারা এসে পড়েছি, আমাদের মূল জায়গাটি বুঝতে হবে যে ধর্ম আর আধ্যাত্মিকতা মানে হচ্ছে পরিবর্তন। সেই জন্য বলা হয় ধর্ম আর আধ্যাত্মিকতা হচ্ছে একটা সায়েন্স অফ ট্রান্সফরমেশন, একটা রূপান্তরের বিজ্ঞান। এটার মধ্যে কোনো অলৌকিকত্ব নেই, কোনো ভেলকিবাজি নেই। ঠাকুর কখনো সিদ্ধাইকে পছন্দ করেননি, তিনি সিদ্ধির দিকে এগিয়েছেন। সেই সিদ্ধিটা কি? ভগবান লাভ। বারবার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই যুগে আমাদেরকে এই বার্তা দিয়ে গেছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, আর অন্য কিচ্ছু নয়। এবং এই যে মহারাজকে দেখছেন, পরম পূজনীয় স্বামী বিদ্যানন্দজি, তিনি আমাদের ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ ঈশ্বর কোটি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পবিত্র জন্মস্থান থেকে এসেছেন। সেটি একেবারে একটি তীর্থক্ষেত্র, কারণ পার্শ্বদের যে জন্মস্থান সেগুলি আমাদের কাছে তীর্থক্ষেত্র সম। তো এই স্বামী নিরঞ্জনানন্দজি, তাকে আমাদের ঠাকুর বলেছিলেন একটি অসাধারণ কথা, দেখ নিরঞ্জন,
তুই যদি ভূত ভূত করিস তাহলে ভূত হয়ে যাবি, আর তুই যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবান হয়ে যাবে। এবং এখানেও সেটি নয়। এই নিরঞ্জন মহারাজকে বলছেন, দেখ নিরঞ্জন, আজকের দিনটাও চলে গেল, তোর কবে ভগবান লাভ হবে বল দেখি। এই নিরঞ্জনানন্দজি পরে বলছেন, আমার ভগবান লাভ হলো না বলে ওর চিন্তা। এ কেমন ভগবান, এ কেমন সাধু, কেমন গুরু। এই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই জনে জনে, যেন পারলে বলা যায় সকলকে জনে জনে এটি জানিয়ে দিচ্ছেন উপনিষদের ঋষিদের সেই কথা, যে তুমি অমৃতের পুত্র, অনন্তের শক্তি তোমার মধ্যে রয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার আর টু কাইন্ড অফ লাইফ, লাইফ উইথ ভ্যালুস অ্যান্ড লাইফ উইথ ভ্যালুয়েবলস। একটা হচ্ছে সম্পদের জীবন, টাকা পয়সা, বড় ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স, কর্পোরেট সেক্টর, গাড়ি বাড়ি। আর একটা হচ্ছে মূল্যবোধের জীবন, চরিত্র, নৈতিকতা, ত্যাগ, সেবা। এই ভারতবর্ষের জাতীয় জীবনের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা। ভারতবর্ষে আমরা যদি জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের এই সত্যটা বুঝে নিতে হবে যে এই যে টাকা পয়সা, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, পাণ্ডিত্য, এগুলো কোনোটাই সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যদি যায় কিছু, সেটা আমাদের সংস্কার। এই জন্য এই ধর্ম আধ্যাত্মিকতা মানে হচ্ছে সংস্কারের পরিবর্তন। এই যে ধর্মসভা হয়, ভক্ত সম্মেলন হয়, এই যে আপনারা মন্দিরে আজকে এসেছেন, সকাল থেকে মায়ের পূজা হয়েছে, পাঠ হয়েছে, আরতি হয়েছে, হোম যজ্ঞাদি হয়েছে, ভক্তরা প্রসাদ পেয়েছেন, এই সারা দিনটা ঈশ্বরের ভাবে নিজেকে ভাবিত করার একটা সুযোগ। এটি ভারতবর্ষের বৈশিষ্ট্য। ভারতবর্ষ এই জন্যই সারা পৃথিবীতে টিকে থাকবেন আজীবন। যতকাল এই পৃথিবী থাকবে, মহাবিশ্ব থাকবে, ততকাল ভারতবর্ষকে কেউ অবদমিত করতে পারবে না। কারণ ভারতবর্ষের ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি যদি বলা হয়, তাহলে সেটি হচ্ছে আধ্যাত্মিকতা বা ধর্ম। এবং এই আধ্যাত্মিকতা ও ধর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দ, ঠাকুর, মা, স্বামীজি এসে আমাদের খুব সহজ করে দিয়ে গেলেন। কি বললেন? বললেন ধর্মটা আর কিছুই নয়, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তুমি এইটি নিয়েই এসেছো, এই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এই চৈতন্য সত্তা নিয়েই তুমি জন্মগ্রহণ করেছো। এটা তুমি যেন নিত্য প্রাপ্ত হয়েই এসেছো। কিন্তু এই অজ্ঞানতা, মায়া, এইসবের দ্বারা তুমি মোহগ্রস্ত হয়ে ভুলে গেছো। কি ভুলে গেছো? তোমার আসল স্বরূপকে ভুলে গেছো। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 1836 সালে এই কামারপুকুরের ক্ষুদ্র পল্লীতে জন্মগ্রহণ করলেন। আপনারা জানেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়িতে জন্মগ্রহণ করলেন। সত্যনিষ্ঠ এই বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, সত্যনিষ্ঠ, সত্যের সাথে কখনো কম্প্রোমাইজ করেননি। জানেন তো, জমিদার মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন, তিনি রাজি হননি, তার জন্য ঘর বাড়ি ছাড়তে হলো। ওই রঘুবীর শিলাকে নিয়ে রাস্তায় তিনি নামলেন। কিন্তু সেটি আপনারা জানেন যে রঘুবীর শিলাকে নিয়ে তিনি নামলেন, রাস্তায় নামলেন, সত্যকে ছাড়লেন না। সেই সত্যনিষ্ঠ বাবার ঘরে এই অবতার এবারে জন্মগ্রহণ করলেন। এবং তার আগেই আগের বছরই 1835 সালে মেকলে সাহেব পার্লামেন্টে গিয়ে একটা জিনিস জারি করে দিয়েছিলেন, যে এই ভারতীয়দের মধ্যে এমন একটা এডুকেশন সিস্টেম চালিয়ে দেবো, এমন একটা ব্যবস্থা চালিয়ে দেবো, যে এরা বাইরে ভারতীয় হবে কিন্তু ভেতরে ভেতরে ওদের ইংরাজ বানিয়ে দেবো। মেকলে সাহেব কিন্তু কম বেশি আজকে সাকসেসফুল অনেকটাই হয়ে গেছে। দেখুন, আমরা এখন কেউ আর বাংলা মিডিয়ামে ছেলে মেয়েদের পড়াচ্ছি না। সব ছেলে মেয়েদের নাতি নাতনিরা থ্যাংক ইউ বলে, গুড মর্নিং বলে, প্রণামটা ভুলে গেছেন। বিজয়া দশমীর পর বাড়িতে গেলে প্রণাম নেই, বড়রা বাড়িতে গেলে প্রণাম নেই, পাড়ায় দেখা হলে সামনে সিগারেট খেয়ে চলে যাচ্ছেন। এটি কিন্তু অরিজিনাল ভারতবর্ষ নয়। ভারতবর্ষ ঋষির দেশ, ভারতবর্ষ পুণ্যভূমি। শ্রীরামকৃষ্ণদেব এই মেকলের কথার যেন চ্যালেঞ্জ জানানোর জন্য 1836 সালে এলেন এবং বললেন, পরবর্তীকালে আমরা পাই যে চালকলা বাঁধা বিদ্যে আমি শিখবো না, চাকরি করবো না, বিদ্যে শিখবো না, চালকলা বাঁধা বিদ্যে আমি শিখবো। টোলে পাঠিয়েছিলেন। চালকলা বাঁধা বিদ্যে মানে শ্রীরামকৃষ্ণ বলছেন যেখান থেকে শুধু আর্নিংস হবে, শুধু কেরিয়ার গঠন হবে, ক্যারেক্টারটা তৈরি হবে না, এটা আমার দরকার। কেন এই কথাগুলো বলছি? যে পাড়াতে এক একটি মন্দির আছে, এই যে সামনে আশ্রমগুলি রয়েছে, আপনাদের এই এয়ারপোর্ট থেকে রাজারহাট এমন কিছু দূর নয়, এগুলো আমাদের জেনারেটিং স্টেশন, রিচার্জ স্টেশন। এখানে যেতে হয়, মাঝে মাঝে পুরোটা দিন কাটিয়ে ফিরে আসতে হয়। কেন? ওই চরিত্র গঠনের জন্য। কেন চরিত্র গঠন করবেন? চরিত্র গঠন করলে কি হবে? ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করা হয়েছিল, সংসারে থেকে কি ভগবান লাভ সম্ভব? আপনারা মনে করতেই পারেন যে মহারাজ তো গেরুয়া পড়েছেন, উনি পারবেন ভগবান লাভ করতে, আমাদের দ্বারা আর হবে না। কিন্তু ঠাকুর
অবতার এসে এবারে খুব সোজা করে দিলেন, বললেন মাইরি বলছি, দিব্যি করে বলছি, সংসারে থেকেও তাকে লাভ করতে পারে। এই অ্যাসিওরেন্সটা এর আগে কেউ বলেননি, কেউ বলেননি। সবাই বলেছিলেন সংসার টংসার ছেড়ে দিতে হবে, স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দিতে হবে। শ্রীরামকৃষ্ণই একমাত্র। সেই জন্য ইউনিকনেস বুঝতে হবে, শ্রীরামকৃষ্ণ ইউনিকনেস, স্পেশালিটি, ইউনিকনেস। ভগবানের বাবা তিনি বলছেন যে সংসারে দেখেই তাকে লাভ করা যায়। স্ত্রী পুত্র কন্যা যারা আছে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সব প্রতিপালন করবে, কিন্তু মনে মনে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার। এই সংসারে থেকে ভগবান লাভ করার রহস্যটা, কৌশলটা একমাত্র শ্রীরামকৃষ্ণদেব বলে দিয়ে গেলেন। কি সেই রহস্য? বলছেন সংসারে সব থাকবে, কিন্তু তোমার কেন্দ্রবিন্দুতে ভগবান থাকবে। সংসারে ঈশ্বরকে ধরে, ঈশ্বর রূপ খুঁটিকে ধরে যদি তুমি বনবন করে ঘোরো, তাহলে আর পড়ে যাবার কোনো ভয় থাকবে না। নইলে তোমাকে শোকে, তাপে, দুঃখে, রোগে, শোকে জর্জরিত করে দেবে। আপনি সংসারটা তাকিয়ে দেখুন, প্রত্যেকটা বাড়িতে আজকে রোগের আমাদের খনি হয়ে রয়েছে। হয় ক্যান্সার, নয় কিডনি, নয় হার্ট বাইপাস, নয় নার্ভের প্রবলেম, নয় হাঁটু কোমরের ব্যথা। এখন সব আপনারা বলবেন কেন এসব হচ্ছে? আমরা তো সব ভগবানের নাম টাম করছি, কিন্তু আমরা একটা জিনিস করছি না। কি করছি না বলুন তো? আমরা সেবা অর্থাৎ দান করতে চাইছি। ভগবান বললেন কৃপণ হলে তার ধন 4 ভাবে নষ্ট হয়ে যায়। কিভাবে? বলছেন প্রথম, তোমার ছেলে মেয়ে বদ সঙ্গে মিশবে, টাকা উড়ে যাবে। দ্বিতীয়, তুমি টাকা রাখবে কিন্তু মামলা মকদ্দমা আসবে, এসে তোমার টাকা সর্বনাশ করে দেবে, মানে সব শেষ হয়ে যাবে। তৃতীয়, তুমি ব্যাংকে রাখবে কিন্তু টাকা দেখবে লোপাট হয়ে যাবে। এখন কোথাও বার দেখেন যে বাড়ি ভেঙে ডাকাতি হচ্ছে, খবর পাবেন না। কি হচ্ছে? মোবাইলে একটা SMS আসছে, পিন নাম্বারটা বলে দিচ্ছেন কিংবা একটা কি ক্লিক করছেন, অ্যাকাউন্টটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা চলে যাচ্ছে, সাইবার ক্রাইম হয়ে যাচ্ছে। আপনি তখন মাথা চাপড়েও কিছু করতে পারছেন না। আর 4 নম্বরটা ভাইটাল, আরো ভাইটাল, বলছেন এই 3টে হলো না, এমন রোগ দেবে যে ডাক্তার তোমার সব টাকা নিয়ে চলে যাবে। আপনি লাখ লাখ টাকা ডাক্তারকে দিচ্ছেন, কিন্তু ভগবানের প্রণামী বাক্সে 50 টাকার 51 টাকার বেশি বেরোচ্ছে। সাধুদেরও ক্ষেত্রেও তাই, দেখবেন প্রণাম করে 501 টাকা দেওয়ার লোক নেই। আমি বলছি না তার মানে এই দেবেন এক্ষুনি ঢক ঢক করে, সেটা বলছি না, বা মহারাজও বলছেন না। কিন্তু আমি কেন এই কথাটা বলছি? মেন্টালিটি, আমাদের অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি। আমরা রেস্টুরেন্টে গিয়ে 1500 টাকা খেয়ে ফেলি, 2000 টাকা খেয়ে ফেলি, 3000 টাকা দিয়ে খেয়ে ফেলি, কিন্তু সাধুকে প্রণাম করতে গেলে, মন্দিরে প্রণাম করতে গেলে, সৎ কাজে করতে গেলে, সেবা করতে গেলে, মঠ মিশনে দান করতে গেলে 100 টাকার বেশি হয় না। 100 টাকা দিলেও আমরা বারবার হিসেব নিতে চাই, কি করলেন, 100 টাকাটা কোথায় খরচ হলো। ধর্ম আধ্যাত্মিকতা সেটা নয়। ধর্ম আধ্যাত্মিকতা পরিবর্তনের কথা বলে। শ্রীরামকৃষ্ণদেব এই জন্যই সংসারী মানুষগুলোকে বারবার ওই চেতনার কথাটা বলছেন যে সংসারে থেকে তাকে লাভ করা যায়। ভক্ত জিজ্ঞেস করছেন তাহলে উপায় কি? শ্রীরামকৃষ্ণদেব বললেন, ভগবান বললেন নির্জন বাস। এই যে বললাম মঠ মিশনে আসা, এই আজকে একটা সারাদিন মন্দিরে আসছেন, নির্জন বাস হয়ে যাচ্ছে। ভক্ত সম্মেলন অ্যাটেন্ড করছেন মানে নির্জন বাস। এবং সেটা কিন্তু প্রায়শই করতে হবে। একদিন করলেন বছরে না। আবার সেখানেও দেখবেন আমরা চয়েস করি। কিরম চয়েস করি? গোল পার্কে ভালো বেগুন ভাজা খাওয়ায়, ওই ভক্ত সম্মেলনটা দারুণ হয়, কিন্তু অন্য জায়গায় পায়েসটা অত জমে না, শুধু চাটনির পর একটা রসগোল্লা দিয়ে ছেড়ে দেয়, ওটার আর টিকিট কেটে লাভ নেই। 350 টাকা বলছে তো, দরকার নেই। কেন এই কথাগুলো বললাম? আমাদের কনসেপ্টটা ওই জায়গায় রয়েছে। মূল কথা, শাশুড়ি আর বৌমা ভগবত কথা শুনতে গেল, যিনি পাঠক ছিলেন তিনি বললেন সবার মধ্যে নারায়ণ দেখবে, হরি দেখবে। পরের দিন সকালবেলা বাড়িতে একটা গরু পেয়েছে, শাশুড়ি মা ভেতরে আছে আর বৌমা উঠান ঝাড় দিচ্ছিল, তা গরুটা এসে সব আনাজ পানাজ খাচ্ছে। খানিক্ষণ বাদে শাশুড়ি বলছে কি গো বৌমা, গরু সব আনাজ খেয়ে নিয়ে গেল, ওকে তাড়ালে না? বলছে কি করে তারাই মা, আগের দিন তো পাঠে গিয়ে শুনলাম সব ভগবান, তাহলে তো এই গরুর মধ্যেও ভগবান আছে। তখন শাশুড়ি বলছে ওটা তোমায় বাড়ি আনতে কে বলেছিল, ওটা তো ওখানেই রেখে আসার কথা ছিল। আমরা ভালো কথা প্রচুর শুনি, জীবনে পালন করি না। শ্রীরামকৃষ্ণদেব করে দেখা ভগবান ছিলেন, মুখে বলার ভগবান ছিলেন না, করে দেখার ভগবান ছিলেন। যা যা বলেছেন জীবনে সবটা নিজের জীবন দিয়ে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে। তবে না স্বামীজি বলছেন আসছে জন্মে বড় গুরু নেতা দেখা যাবে, এই জন্মটা এই মূর্খ বামুনটা কিনে নিল, এই পাগলা বামুনটা কিনে নিল।
নরেন্দ্রনাথ দত্তকে তিনি ভালোবাসা দিয়ে বেঁধে ফেললেন। এই নিরঞ্জন মহারাজ, যোগানন্দজি, লাটু মহারাজ, যাকেই দেখুন না কেন, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, কাকে ছেড়ে কাকে দেখবেন, তারা সব স্টলওয়ার্ড সে যুগের এক একজন। তাদের প্রত্যেককে শ্রীরামকৃষ্ণ ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছেন, বুঝিয়ে দিয়েছেন রামকৃষ্ণ মিশন মানে ভালোবাসার মিশন। রামকৃষ্ণের মিশন মানে সেখানে শুধু ভালোবাসাই আছে, আর অন্য কিচ্ছু নেই। সেই জন্য যা কিছু করার মূল কারণটা হচ্ছে আমাদের সংস্কারটাকে বদলাতে হবে। মৃত্যুর পর এই সংস্কারটাই আমাদের পুনর্জন্মের সময় আবার ক্যারি ফরওয়ার্ড করবে। মৃত্যুতে সব শেষ হয়ে যায় না, আবার শুরু হয়। আমরা এখানে যারা আছি, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এটা মানতেই হবে পুনর্জন্মবাদ। এই পুনর্জন্মে আমাদের দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মা, তাকে কেউ মারতে পারে না, পোড়াতে পারে না, দগ্ধ করতে পারে না। এই আত্মার সাথে সাথে সংস্কার যুক্ত হয় এবং সেটি ওই অভিরুচি অনুযায়ী আবার নতুন দেহ নিয়ে পরবর্তী জন্ম হয়। সেই জন্য সংসারে থেকে ভগবান লাভের জন্য ঠাকুর বললেন, সাধু সঙ্গ করো, নির্জন বাস করো, ঈশ্বরের নাম গুণকীর্তন করো, আর সদাসৎ বিচার করো। শুধু কেরিয়ারের পেছনে দৌড়িও না, চরিত্রটাকে গঠন করো। বারবার বলছেন আমি চালকলা বাঁধা বিদ্যে শিখতে পারবো না। দ্বিতীয় কি বললেন, আমি বাবু সাজতে পারবো না। দেখবেন আমরা যে কোনো জায়গায় যাই, খুব ঠাট বাট সেজে ভালো করে, এই বাবু সাজতে পারবো না। কেন? লোকে যাতে আমার দিকে তাকায়, যাতে আমার অ্যাটেনশনটা আমি ড্র করতে পারি। শ্রীরামকৃষ্ণের ওই অ্যাটেনশন ড্র করার কোনো জায়গাই ছিল না, চাইতেনও না। বারবার বলছেন, বাবুরাম মহারাজ দেখছেন রাত্রিবেলায় ওয়াক থু করছেন, বলছেন লোকমান্য দিশনি মা, তার কাছে বলছেন ভবতারিণী মায়ের কাছে। এই দক্ষিণেশ্বরের মাকে তিনি বলছেন চিন্ময়ী মা। তিনি মৃন্ময়ী নয়, তার নাক দিয়ে সত্যিই নিঃশ্বাস পড়ে, তিনি সত্যিই কথা বলেন, তিনি সত্যিই নুপুর পায়ে দিয়ে ঘুরে বেড়ান। বলছেন এই দক্ষিণেশ্বরের মা সকালবেলায় মাখন মিচড়ি খেয়ে কালীঘাটে যান কাছারি বাড়ি সামলাতে, আবার রাত্রিবেলায় ফিরে আসেন। এই দক্ষিণেশ্বর হচ্ছে অন্দরমহল এই জগন্মাতা। কেন? শ্রীরামকৃষ্ণদেব উপলব্ধি করছিলেন, এই করেছিলেন এবং বলেও গেছেন, এই জগৎটা একটা শক্তির আন্ডারে। আমরা সবাই এখানে রয়েছি। সায়েন্সে বলে ম্যাটার আর স্পিরিট, একটা জড় আর একটা আত্মা বা চৈতন্য। এই জগৎটা কিন্তু এই শক্তির আন্ডারে। এই শক্তিকে, এই যে মা কালীর পুজো করছেন আপনারা, এই যে শ্রীরামকৃষ্ণের পুজো করছেন, এই হনুমান, যে সব হচ্ছে একটা শক্তির স্বরূপ। সেই শক্তির আন্ডারে আমরা সবাই রয়েছি। শ্রীরামকৃষ্ণদেব এই শক্তিকে যেন জাগালেন, এবং শুধু জাগালেন না, নিজে তারপর মিলে গেলেন। সেজন্য ঠাকুরের যখন শরীর যাচ্ছে, তখন শ্রী মা কেঁদে উঠে একবার বললেন, মা কালী গো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? স্বরূপটা চিনিয়ে দিলেন জগতের কাছে, যে ঠাকুর এবারে মায়ের পুজো শুধু করলেন না, মাকে প্রতিষ্ঠা করলেন না, তিনি স্বয়ং মা কালী। এবারে তিনি মা কালী যেন লীলা করছেন ভগবান শ্রীরামকৃষ্ণের রূপ ধরে। সেই জন্য আমাদের সংসারী মানুষের এইটি মনে জোর রাখতে হবে, যারা আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সাথে যুক্ত বা ঠাকুরকে আমরা আদর্শ বলে মানি, যে আমাদের সংসারীদের দ্বারাও ভগবান লাভ হতে পারে, হবে। ঠাকুর বলেছেন, কিন্তু এই ঠাকুর বলেছেন বলে বসে থাকলে তো হবে না, আমাদের কিছু করতে হবে। কি করতে হবে? আমাদের প্রথম যেটি দরকার এই ভগবান লাভের জন্য, সেটি হচ্ছে বিশ্বাস। ভগবান লাভের মূল কথাটা হচ্ছে বিশ্বাস। দেখবেন আমাদের সব আছে, কিন্তু আমরা বিশ্বাসটা করি না। আমরা সবসময় একটা ডাউটের মধ্যে রয়েছি, ইফ অ্যান্ড দেন। এই ইফ অ্যান্ড দেন নয়। গিরিশবাবুর কি ছিল? 5 শিখে 5 আনা বিশ্বাস। গিরিশবাবু মদ খেতেন, বারাঙ্গনার বাড়িতে যেতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের সাথে তার কোনো কম্প্রোমাইজ নেই। সেখানে তিনি জানেন যে শ্রীরামকৃষ্ণ যদি কিছু বলেন, কোনো আজ্ঞা করেন, তাহলে গিরিশ ঘোষ প্রস্তুত। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যখন কাশীপুরে গৃহী এবং ত্যাগীদের মধ্যে টাকা পয়সা নিয়ে একটু মনোমালিন্য হচ্ছে, খরচার হিসেব চাইছেন গৃহীরা ত্যাগীদের কাছ থেকে, ওই নরেন, রাখাল, এদের কাছ থেকে, তখন গিরিশবাবু বলছেন, চিন্তা করো না, এই গিরিশ ঘোষ যতদিন বেঁচে আছে, বাড়ির ইট একটা একটা করে বিক্রি করেও ঠাকুরের চিকিৎসার খরচ জোগানো। এই গিরিশ ঘোষ যতদিন বেঁচে আছে, বাড়ির ইট তিনি বেঁচে দেবেন একটা একটা করে। কেন? তার গুরুর সেবা হবে। এবং শেষ জীবনে দেখতে পাওয়া যাচ্ছে যে এই গিরিশবাবু বাগবাজারে রোজ গঙ্গা স্নান করতে যাচ্ছে। পাড়ার ইয়ং ছেলেরা বলছে যে নাস্তিক গিরিশ আস্তিক হয়ে গেছে, খুব ধর্ম লাভ হয়েছে, ধর্মের সোপান হিসাবে গঙ্গা স্নান করতে যাচ্ছে। তখন গিরিশবাবু তাদের উদ্দেশ্য করে বলছেন, শুনে রাখো, গঙ্গা স্নান করে আমি শুদ্ধ পবিত্র হচ্ছি না, গঙ্গা স্নান করার ফলে মা গঙ্গাই শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে, কারণ আমি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছি। শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করলে আর অপবিত্রতা থাকে না।
শ্রীরামকৃষ্ণ নাম মুখে নিলে কোনো কাজ আটকায় না। শ্রীরামকৃষ্ণ নাম জপ করলে তার ব্যাধি দুরারোগ্য হয়ে যায়, যদি তার সেই বিশ্বাসটি থাকে। ওই বিশ্বাস বড় ধন দাদা, ওই বিশ্বাসটি ঠাকুর বারবার বলছেন আধ্যাত্মিক জীবনে বিশ্বাসটি হয়ে গেলেই হলো। কথামৃতের যদি পাতায় পাতায় আপনারা পড়েন তাহলে বিশ্বাসের কথা রয়েছে। এখন আমাদের বিশ্বাস তো হয় না। আমাদের বিশ্বাস কিরকম হয় আপনারা জানেন তো? আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ছিলেন, খুব রসময় মানুষ ছিলেন, আর আধ্যাত্মিক দিক থেকে একেবারে সেই উচ্চ কোটির ব্রহ্মজ্ঞ পুরুষ। সব সাধু ব্রহ্মচারীরা বিকালবেলা বাজলেই, বিকাল হলেই, 4টে হলেই দৌড়তেন বেলুন মঠে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্সে, মহারাজের একটু কথা শুনবেন বলে। তো ওই মহারাজ প্রণাম হচ্ছে, একজন ভক্ত মা এসে পা জড়িয়ে ধরে মহারাজের কাছে মাথা নিচু করে কাঁদছেন। অনেকক্ষণ মহারাজ বলছেন ওটো ওটো ওটো, তারপরেও সে উঠছে না। তখন মহারাজ সেবককে বলছেন দেখো তো ও এত কাঁদছে কেন? মহারাজের মুখে ভাবান্তর হচ্ছে যে এরকম ভক্ত হয়তো ভগবানকে পাচ্ছেন না বলে দুঃখ হচ্ছে। তো সেবক বলছেন মা আপনি উঠুন, এত কাঁদছেন কেন? তখন সেই মহিলা উঠে কাঁদতে কাঁদতে বলছে মহারাজ আশীর্বাদ করুন, বাড়ির ভাড়াটেটা 3 বছর উঠছে না, আমি সেই জন্য কেঁদে আকুল, আপনার কাছে এসেছি, যদি আপনি একটু কিছু আশীর্বাদ করে দেন তাহলে ভাড়াটেটা যাতে উঠে যায়। তখন মহারাজ বলছেন ও বাবা, আমি তো ভাবলাম তুমি ভগবান লাভ হয়নি বলে কাঁদছো, তুমি ভাড়াটে তোলার জন্য আমার কাছে কাঁদছো কেন? বলছে আমাদের বিশ্বাস কিন্তু ওইখানি, ভগবান আমার কিছু দিলে তখন ভগবান খুব ভালো, থ্যাংক ইউ গড, আর ভগবান না দিলেই দূর, ওই কালী মন্দিরে গিয়ে আল্লাহ নেই, দূর ওই শিবকে অত জল ঢাললুম আমার এই রোগ দিয়ে দিল, তাহলে কি হবে? শিব দেয়নি, কালীও দেয়নি, আমার জন্মের কর্মফল আমার শরীরের ওপর দিয়ে ভোগ হওয়ার জন্যই এটি। প্রারব্ধ পুষ্যতে বহু, প্রারব্ধকে কেউ কাটতে পারে না, কিন্তু একটা বাইপাস আছে। যদি কেউ আন্তরিক শরণাগত হয় ভগবানের কাছে, তাহলে যেখানে ফাল ফুটে যেত সেখানে ছুঁচ ফুটবে, শ্রী মা বলছে। সেই জন্যই বিশ্বাস। আমাদের মঠে, এই রামকৃষ্ণ মঠে দেখবেন ঠাকুরের অন্যতম পার্ষদ বিজ্ঞান মহারাজ ছিলেন, স্বামী বিজ্ঞানানন্দজি। এলাহাবাদে দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার একবার 15 দিন ছুটিতে গেছে, আর বিজ্ঞানানন্দজির কাছে রুগীর লাইন পড়ে গেছে। দাতব্য চিকিৎসালয় তো, বিজ্ঞান মহারাজ ইঞ্জিনিয়ার, তা উনি কি করবেন? উনি ওই আলমারি খুলে যে ওষুধটার সামনে পাচ্ছেন ওই রুগীর গালে জয় রামকৃষ্ণ বলে ঢেলে দিচ্ছেন, জয় রামকৃষ্ণ বলে ঢেলে দিচ্ছেন। বলছেন বিমারি কা বয়ান মত করো, দাওয়াই লেকার চালা যাও। রুগী তো বলছে আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথায়, কার এক একজনের এক এক রকম। বলছেন ওসব আমি শুনবো না, আমি এই একটাই জানি, জয় রামকৃষ্ণ বলে ঢেলে দিচ্ছে। রোগ ভালো হয়ে যাচ্ছে, চারদিকে খবর হয়ে গেছে, রুগীর সংখ্যাও বাড়ছে। 15 দিন বাদে অরিজিনাল ডাক্তার এসছেন, তিনি দেখছেন সব ওষুধের শিশি ফাঁকা হয়ে গেছে প্রায়। এমনকি আলমারি খুলে দেখছেন নাইট্রিক অ্যাসিড ছিল, সেটাও অর্ধেক হয়ে গেছে। মানে বিজ্ঞান মহারাজ নাইট্রিক অ্যাসিডও জিভে ঢেলে দিয়েছেন জয় রামকৃষ্ণ বলে, রোগ ভালো হয়ে গেছে। নাইট্রিক অ্যাসিডে মরে যাওয়ার কথা, জীব পুড়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? রামকৃষ্ণ নাম ইজ অ্যাডেড উইথ নাইট্রিক অ্যাসিড। এই রামকৃষ্ণ নাম এ যুগের মহাশক্তি। সেই জন্য বলছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। আমরা রামকে পুজো করি, কৃষ্ণকে পুজো করি, কিন্তু এবারে যেন কম্বাইন্ড মিক্সচার, দ্য মোস্ট পাওয়ারফুল ইনকারনেশন অফ দ্য গড। এই ভগবানের স্বরূপ মোস্ট পাওয়ারফুল, ভগবানের বাবা বলেছে। মহাপুরুষ মহারাজ একবার জিজ্ঞেস করেছিলেন যে আপনি, মহাপুরুষ মহারাজকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুরকে আমরা যে ভগবান বলি কিরকম ভগবান? তখন মহাপুরুষ মহারাজ বলছেন তোমরা যাকে শিব, কালী, দুর্গা বলো, এরা সব ঠাকুরের অংশ মাত্র, ঠাকুর এবারে পূর্ণ ব্রহ্ম সনাতন। সেই জগতের আদি কারণ হচ্ছে, যে সেই কারণ হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি এবারে এসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বেলুড় মঠের মহারাজকে আপনারা প্রত্যেকেই জানেন, স্বামী সর্বপ্রিয়ানন্দ, যে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন না। ইয়ং ছেলেদের বলুন, বয়স্ক মানুষদের বলুন, খুব সম্প্রতি আমি দেখলাম চ্যাপেলে, অর্থাৎ খ্রিস্টান মিশনারি থেকেও তিনি বক্তৃতা দিচ্ছেন। এইটি মিরাকল অফ রামকৃষ্ণ, এটি আর অন্য কারুর কোনো ক্ষমতা নেই। ওখানে যিনি বসে আছেন তিনি আত্মা রাম। স্বামীজি বারবার বলছেন তুমি এখানে থাকবে তো? বলেন বহুজন হিতায়, বহুজন সুখায়, জগৎ দিতায়, আমি এখানে বহু বছর থাকবো। আগামী 1500 বছর এই রামকৃষ্ণ আন্দোলন চলবে। আমাদের দায়িত্ব রয়েছে সংসারীদের কি? বিশ্বাস। দ্বিতীয়টা কি? ব্যবহার। আমরা ভক্ত হলেও অনেক সময় কি করি, ব্যবহারটা আমাদের গন্ডগোল হয়ে যায়, ব্যবহারটা আমাদের ঠিক হয় না।
সেই জন্য আমাদের ব্যবহারটি খুব সুন্দর করতে হবে। অর্থাৎ সর্বদা আমাদের ভালো কথা বলা হয়, তিনটে ফ্যাক্টরি যেন আমরা খুলতে পারি, আইস ফ্যাক্টরি, লাভ ফ্যাক্টরি আর সুইট ফ্যাক্টরি। আইস ফ্যাক্টরিটা কোথায়? মাথায়। মাথাটা সবসময় ঠান্ডা রাখতে। ক্রোধ হলে গন্ডগোল, ক্রোধ হলে ভগবান তাকে সহ্য করতে পারেন না, ঠাকুরও সহ্য করতে পারেননি। মনমোহন মিত্র একবার খুব রেগে গেছে, ঠাকুর বলছেন তোর মুখ দেখতে পাচ্ছি না, ক্রোধীকে আমি দেখতে পারি। ওই আইস ফ্যাক্টরি। লাভ ফ্যাক্টরি, হৃদয়টায় ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে। ঠাকুরের এই ভালোবাসা ছিল, তিনি ভালোবাসার ভগবান, লাভ পার্সনিফাই। আর সুইট ফ্যাক্টরি মানে কি? মুখে মিষ্টি কথা বলতে হবে। মা বলছেন ওরে রাধু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল। এই মিষ্টি কথা বলতে তো টাকা লাগে না, কিন্তু আমরা দেখবেন যে কোনো রাস্তা দিয়ে গেলে কিছু একটা হলে একটা শর্ট করে আগে খারাপ কথাটাই মুখে বলে দিই, ভুলে যাই তার মধ্যেও সেই একই ভগবান জল জল করছে। সাময়িক সে হয়তো কোনো ভুল করে ফেলেছে, কিন্তু তাকে আমরা ক্ষমা করতে পারি না। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন, ছোট্ট খাটে একটা পাগল এসছে কোথা থেকে, ধুলো কাদা মেখে, পায়ে নোংরা, এসে ঠাকুরের পিঠে একটা টোকা দিয়ে বলছে যাও তো একটু তামাক সেজে নিয়ে এসো। ঠাকুর কিন্তু যাচ্ছেন তামাক সাজতে। যারা ছিল ভক্তরা বলেন রাখুন রাখুন, আমরা যাচ্ছি, আপনি বসুন। তারা তামাক সেজে নিয়ে এলো। ওই ঠাকুরের ঘরে বসে থাকা মানুষটি, পাগল মতন যে মানুষটি, সে খেলো তামাক। যাওয়ার সময় আবার ঠাকুরের পিঠে একটা টোকা মেরে দিয়ে বললো আমি এসেছিলাম অমুক জায়গা থেকে, আমার নাম হচ্ছে ইয়ে, তামাক ভালোই লেগেছে, আমি যাচ্ছি, বলে চলে গেল। এবার এই চলে যাওয়ার পর সবাই ঠাকুরকে বলছেন আপনাকেও পিঠে টোকা মেরে গেল, তামাক চাইলো, আপনি কিছু বললেন না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সে কি রে, ও তো মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, ও তো একটু তামাকই চেয়েছে, আর তো কিছু চাইনি, তা আমিই বা যদি ওকে দিতাম তাতে অসুবিধেটা কোথায়? অর্থাৎ এই ব্যবহার, ব্যবহারিক জীবনে বেদান্তের কথা স্বামীজি বারবার বলেন না, বলেছেন। সেই জন্য এই ব্যবহারটি যেন আমাদের খুব সুন্দর হয়। এই মানুষ যেন আমাকে মনে রাখে আমার ব্যবহারের দ্বারা। কেন? আমি আপনি সবাই যখন জন্মেছিলাম কি হয়েছিল? তুলসীদাস বলছেন যখন আমরা জন্মেছিলাম তখন আমরা কেঁদেছিলাম, আর বাড়িতে সবাই মিষ্টিমুখ করেছিল। এমন কর্ম করতে করতে যাও, এমন জীবন কাটাও যে তুমি যেদিন মারা যাবে সেদিন তুমি হাসতে হাসতে চলে যাবে, আর লোকে তোমার জন্য কাঁদবে, বলবে পাড়ায় একটা লোক ছিল বটে, আহা আহা। স্বর্গ নরক আর কোথাও নেই, সব আছে এইখানেই, আর অন্য কোথাও কিছু নেই। একটা গল্প মনে পড়ে যাচ্ছে, একজন সন্ন্যাসী বলেছিলেন যে একটা বাচ্চা ছেলে একটা বুড়িমার দালানে ঘুরঘুর করছে, আর একটা পণ্ডিত এসছে, এসে ওই বুড়িমাকে বলছে বুড়িমা সব বুঝেছি, আমি অনেক শাস্ত্র পড়েছি, কিন্তু এই স্বর্গ আর নরকটা কি বুঝতে পারছি না। তখন বুড়িমা বলছে আচ্ছা ওটা আমার এই লাটু ছেলেটার নাম ভোলা ছিল, বলে বাচ্চা ছেলেটা বলে ভোলা বলে দেবে। ভোলা বলছে আচ্ছা বুড়িমা আমি বলছি। ভোলা চলে গেল এক পাক দিতে গ্রামে, ঘুরে এলো, ঘুরে এসে বললো বুড়িমা আজকে গ্রামে দুটো মরেছে। বলো কে রে? বলো ওই যে মোড়ল মরেছে, গ্রামের মোড়ল, ও মরেছে। তা আমি পাঁচিলে উঠে দেখলাম যে ডেড বডিটা উঠোনে শোয়ানো আছে, বাড়ির আত্মীয়রা দু একজন কাঁদছে, কিন্তু রাস্তা দিয়ে যতগুলো লোক যাচ্ছে ততগুলো লোক বলতে বলতে যাচ্ছে মোড়ল মরেছে, আপদ বিদায় হয়েছে, মোড়ল মরেছে, আপদ বিদায় হয়েছে, ও আমাদের সম্পত্তি চুরি করে নিত, ও মিথ্যা কথা বলেছে, ও এই করেছে ওই করেছে। বাচ্চাটা বলছে বুড়িমা ওই মোড়ল নরকে গেল। আর বললো বুড়িমা ওই গ্রামে আর একটা বুড়ো মরেছে, কিন্তু তার ডেড বডিটাও উঠানে শোয়ানো আছে, সে বাড়িতে বুড়িমা লোক ধরছে না, গ্রামের যত লোক গেছে বলছে ওই বুড়োকে একবার শেষ প্রণাম করি। ও কিছু পারত না হয়তো, কিন্তু ওই দাওয়ায় বসে গ্রামের সব লোকের খোঁজ খবর নিত, আমাদের সুখ দুঃখের অংশীদারি ছিল, আমাদের সাথে দুটো মিষ্টি কথা বলতো রাস্তা দিয়ে গেলেই। তো ওই মানুষটা চলে গেল, ওই বাচ্চা ছেলেটা বলছে বুড়িমা ও স্বর্গে গেল। এই মানুষের ব্যবহার জানবেন, ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষকে সব থেকে ভালো চেনা যায় সেই মানুষটা কার সাথে সঙ্গ করছে, সেজন্য এই ব্যবহার। তৃতীয়টা কি? ব্যাকুলতা। বলছেন আন্তরিক ব্যাকুল হলে তিনি শুনবেন। তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তিনি তোমার আমার প্রার্থনা শোনেন না? নিশ্চয়ই শোনেন, কিন্তু তোমার আমার জন্য যেটা মঙ্গল সেটাই ভগবান করেন, কারণ জানবে ভগবান যা করেন সেটা মঙ্গলে। আপনারা জানেন সেই গল্প, একজন রাজামশাই ছিলেন, তো রাজামশাইয়ের একজন মন্ত্রী ছিলেন। মন্ত্রী সব কথাতে রাজামশাইকে বলতো যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। এখন মন্ত্রী
বলছেন রাজামশাইয়ের ছেলে মারা গেল, মন্ত্রী পাশ থেকে বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজামশাই কি করবেন, মন্ত্রী চালাতেও পারছেন না। কিছুদিন বাদে আবার মন্ত্রী, এই রাজার স্ত্রী মারা গেল, মন্ত্রী পাশ থেকে বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজামশাই তাড়াতে পারছেন না। তারও কিছুদিন বাদে রাজামশাই একটা নতুন তরবারি পেয়েছেন, সেটা পরীক্ষা করতে গিয়ে আঙুলটা কেটে ফেললেন। মন্ত্রী পাশ থেকে বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজামশাই আর ঠিক থাকতে পারলেন, এত ক্ষতি, আর মন্ত্রী পাশ থেকে বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। বলে তুমি এক্ষুনি রাজ্য থেকে চলে যাও, ওকে বার করে দাও। যখন রাজ্য থেকে বার করে দিচ্ছে তখনও মন্ত্রী বলছে মহারাজ ভগবান যা করেন মঙ্গলের জন্য। 6 মাস বাদে রাজা শিকার করতে বেরিয়েছে। গভীর বনের মধ্যে গিয়ে রাজা ডাকাতদের দলে ধরা পড়েছে। ডাকাতদের সর্দার বলছে আজকে নরবলি হবে, মাকে রুধির দিয়ে তুষ্ট করবো। রাজাকে পেয়েছি, রাজাকে চান টান করিয়ে জবার মালা টালা পরিয়ে ওই হাঁড়ি কাটে নিয়ে এসছে। পুরোহিত বলছে রাজামশাই আপনার মনে কোনো দুঃখ আছে? বলছে হ্যাঁ আমার সারা জীবনে দুঃখ, আমার ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, আমার দুঃখ নেই। বলছে এই মরেছে, মনে দুঃখ। আচ্ছা ঠিক আছে, চলতে পারে দেখি, শরীরে কোনো ক্ষত আছে? রাজামশাই বলছে যে আমার বুড়ো আঙুলটা নেই। তখন পুরোহিত বলছে না না, খুঁতযুক্ত জিনিস বলি দেওয়া যাবে না মাকে, সরাও 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 সরাও, এক্ষুনি ওকে মুক্ত করে দাও। রাজামশাই মুক্ত হয়ে গেছে, রাজ্যে ফিরে এসছেন। মন্ত্রীর কথা মনে পড়েছে, ভগবান যা করেন সব মঙ্গলের জন্য। আমি আপনি দেখতে পাই না, কিন্তু ভগবান আগে থেকে দেখতে পেয়েছেন। সব এইগুলো অশান্তি দিয়ে আঙুল কেটে নিয়ে মঙ্গলই করছেন। রাজামশাই মন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে বলছেন আচ্ছা মন্ত্রী শব্দ বুঝলাম, কিন্তু তোমাকে যখন রাজ্য থেকে তাড়িয়ে দিলাম তখনও তুমি বললে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা কেন বললে? তখন মন্ত্রী বলছে মহারাজ ভেবে দেখুন, সেদিন যদি আপনি আমাকে না তাড়াতেন তাহলে আমি আপনার সাথে ওই শিকারে যেতাম। আপনি রাজা, আপনি ধরা পড়ে গেছেন, আমার শক্তি আর কতটুকু? আমি তো মন্ত্রী, আমার শক্তি আরো কম, আমিও আপনার সাথে সাথে সেদিন বন্দী হয়ে যেতাম। আপনার তো স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, আঙুল কাটা, আপনাকে ছেড়ে দিত। নেক্সট চান্সটা কার ছিল রাজামশাই? আমার। আমার স্ত্রীও মারা যায়নি, ছেলেও মারা যায়নি, আঙুলও কাটা নেই। ডাকাতরা সেদিন নির্ঘাত বলি আমারই দিত। ভগবান সেটা আগে থেকে জানতেন বলে আপনার কাছে এই কথার মাধ্যমে আমাকে সরিয়ে দিলেন। ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। আমি আপনি মনে করি ভগবান এটা গন্ডগোল করছেন, কারণ আমাদের সাথে ভগবানের সম্পর্ক একটা দোকানদারি। 100 টাকার নকুল দানা দিয়ে আমরা ভাবি ভগবান আমাকে 1000 টাকা রিটার্ন দেবেন। এই ভগবান বা ধর্মটা দোকানদারি নয়, কেনা বেচা নয়, স্বার্থপরতা নয়। ভগবানের সাথে আমার সম্পর্ক হচ্ছে আন্তরিকতার সম্পর্ক, ব্যাকুলতার সম্পর্ক। ঠাকুর বলছেন তিনি যে তোমার বাপ মা গো, তিনি যে আপনার চেয়েও আপনার জন। এই ভগবানকে আপন করে নেওয়ার কৌশলটা এই যুগে শ্রীরামকৃষ্ণ দেখালেন। বলেন আমি সাধনহীন, পূজনহীন, ক্রিয়াহীন, মন্ত্রহীন। ঠাকুর কোনো মন্ত্র উচ্চারণ করতেন না, বলতেন মা তুই খা আমি খাই, তুই পড় আমি পড়ি। কারণ মায়ের সাথে ছেলের আন্তরিক সম্পর্ক, সেখানে কোনো সূচি অসুচি নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো জাতপাত নেই, কোনো ধনী নির্ধন নেই, কোনো পণ্ডিত মূর্খ নেই, সেখানে কে কত টাকা দিচ্ছে, কম টাকা দিচ্ছে, কিচ্ছু বাদ বিচার নেই। সেখানে শুধু একটাই রিলেশন, তুমি আমার বাবা মা, আমি তোমার সন্তান, তুমি পূর্ণ, আমি তোমার অংশ, আমি তোমার দাস। হনুমান বলছেন আমি বার তিথি জানি না, আমার হৃদয়ে শুধু রাম আছে। এই যে ভগবানকে যদি ভালোবাসা যায় তাহলে ভগবান ধরা দেবেন, ভগবান আসেন, তিনি কৃপা করার জন্যই বসে আছেন। এটা আমাদের বিশ্বাস করতে হয়, শুধু বিশ্বাস নয় অনুভব করতে হয়। সেই জন্য স্বামীজি বলছেন ধর্মটা কি? রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম নিরন্নকে অন্ন দিতে পারে না, যে ধর্ম নিরাশ্রয়কে আশ্রয় দিতে পারে না, আমি সেই ধর্ম মানি না। স্বামী বিবেকানন্দের ধর্ম ঘণ্টা নাড়ার ধর্ম নয়, তিলক কাটার ধর্ম নয়, গেরুয়া পড়ার ধর্ম নয়। স্বামী বিবেকানন্দের ধর্ম মানে আমূল রূপান্তরের ধর্ম, মানুষটা দেবতা হয়ে যাবে। স্বামীজি বলছেন ধর্ম কি করলো? বলরাম বাবু জিজ্ঞেস করছেন স্বামীজি রামকৃষ্ণ এসে আমাদের কি হলো? বললেন বলরাম বাবু রামকৃষ্ণ এসে এটাই হলো, ছিলাম পশু হয়েছি মানুষ, হতে হবে দেবতা। সেটা এই জীবনেই আমাকেই লোকে দেবতা বলে পুজো করবে, আমাকেই লোকে দেবতা বলে মানবে। এই দেবস্বরূপ, এই পরিবর্তন, এই অ্যাটিটিউডিনাল চেঞ্জ ইজ রিয়েলাইজেশন। এইটাই ধর্ম, এটাই আধ্যাত্মিকতা। এর মধ্যে কোনো তাকতুক নেই, মালা মানে ওই কবজ মাদুলি নেই, কোনো ভেলকিবাজি নেই, কোনো রোগ ভালো করে দেওয়া, রোগ হরণ কিচ্ছু নেই। সিম্পল, ভগবান তুমি আর আমার, শেষে তুমি আর আমি মিলে যাব, তোমার চরণে আমি পড়ে থাকবো সারাটা জীবন।
এইটি হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, ভগবান লাভ। এইটি ঠাকুর এই যুগে করে গেলেন। সেজন্য আমাদের সংসারী মানুষের এই দায়িত্ব কর্তব্য রয়েছে, সৎ কাজ করা, সৎ চিন্তা করা, আর সৎ কাজের সেবা করা। এই সেবাটা আমাদের সংসারী মানুষের জন্য খুব দরকার। গৃহস্থ মানুষ যেন এই মঠ, মিশন, মন্দিরগুলোর পাশে দাঁড়ায়, আর্থিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। কোনো বিরোধিতা নয়, কোনো দ্বিচারিতা নয়, যার যতটুকু সম্ভব। এই মন্দিরটা ঝাড়ু দেওয়াও জানবেন একটা সেবা, এসে ওই পাতাগুলো পরিষ্কার করে দেওয়াও একটা সেবা, ওই চাতালটা ঝাড় দিয়ে দেওয়াও একটা সেবা। এটি মায়ের কাজ, এটি ভগবানের কাজ। এর জন্য কি দরকার হয়? বেশি টাকার দরকার হয় না, মনটাকে অনেক বড় করতে হয়। টাকায় ভগবান লাভ হয় না। টাকায় ভাত হয়, ডাল হয়, পরনের কাপড় হয়, কিন্তু টাকায় কখনো ভগবান লাভ হয় না। টাকায় কখনো মানুষ তৈরি হয় না, মানুষই টাকা করে। এবং সেই টাকা কি হয়? সৎ কাজে। বলরাম বাবুর জীবন যদি আপনারা দেখেন, অভাবনীয় সেই জীবন। বলরাম বাবু খাটটা ছোট,